এক সময় গেরুয়া করি বল খেলার মাঠ আসিল না, এখন বলে বল খেলার মাঠ আয় খালি রাতিয়ে ফটিক শরীর তুন মাহফিল করে দি অনার রজন ডুক দি গৌরে দি সাইদি বিশাল এক মারত রায়তুল প্রায় অনার একটার কাছাকাছি ফল এক ধোদাইতে বল খেলা খেলে তুই আর ওনার গাড়ির যারা সঙ্গে আসিল হয়তো ওই কি খেলা হলে হয়তো যদি বল খেলা তিনি আটের ভিতর রুকা হতে ইয়েন মাটি ঘন্টা হিসেব পাড়া দিয়ে রেখে করে দে মনে করি না হজবিল্লা জিব্বেরে ধরি নিজের জিব্বে নিজে হাতে ধরি। তারপরে হচ্ছে সাহাবি সুফিয়ান ইবনে আব্দুল্লাহ জানি রাখো উগ্র মানুষ বিপদত ফরদে এই জিব্বের কারণে, তার মানে যত বেশি মুখ লড়িব তত বেশি বিপদত ধরিব হন না, যত বেশি মুখ লড়িব। প্যারা হাজরিন, উগ্র মানুষের টোটাল বডির ভিতর বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে 78 গান অঙ্গ আছে, 300 প্রত্যঙ্গ আছে। 78 গান অঙ্গর ভিতর আর নবী হচ্ছে এক গান অঙ্গ যে ব্যাগিনুর হেড, ব্যাগিনুর বস, ব্যাগিনুর লিডের ইয়েন কি নবী হচ্ছে উম্মত ইয়ান দে তোমার লেসান বড় করি না সুবহানাল্লাহ। পুরো মানব দেহের ভিতর 78 গান অঙ্গ এতুন হেড বানা দিয়ে দে, সারা বানা দিয়ে দে, শ্রেষ্ঠ বানা দিয়ে দে ইয়ান দে আনার জিব্বেরে মুখুরে মুক্তিক হতে ব্যাকিনটিক। কারণ উগ্র মানুষ মুসলমান হইতে চাইলি কলমা ভরে দেখি দি ওইসে বড় করে না মুখে কলমা ফুললি মুসলমান, মুখে কলমা ফুরি স্বীকার করলি মুসলমান হয়ে আবার মুখে যদি আল্লাহরে নমানে রসুলুর নমানে রসুল শানত বিয়াদবি আল্লাহর শানত বিয়াদবি করে ইবে কি যাবি কাফেরও যাবি। তাহলে কাফেরন এবং মুমিনন দুনুয়ানুল্লাহ মুখিয়ান শর্ত। তাহলে আর রসুল হজ উম্মত যদি তোমরা গুণত্বন বাঁচতেছ আল্লাহরে রাজি করতেছ তাহলে তোমার একখান জিনিসের সামনে রাখো ইয়ে নদ্য তোমার মুখখান ইয়ে না রসুলের একখান উসওয়াতে হাসানা আছে যে রসুলে পাক খুব কম কথা কইতো, প্রয়োজন ছাড়া আর নবী কথা না কইতো বড় করে না সুবহানাল্লাহ। আর তো যেহেতু মাতি ফেলাই যার কারণে দুঃখ থুরি। প্রিয় ভাইল খন নবীর মাহফিল উদ্দেশ্য আর নবীর গুরুত্বপূর্ণ একখান আদর্শ রসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন উম্মত গুণত্বন যদি বাঁচতেছ তৈলি তোমার জিব্বেও হেফাজত করো। ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইবেজ্ঞ কিতাব লিখি মুকাশিফাতুল কুলুব কিতাবের ভূমিকা বললাম, ভূমিকার মধ্যে ইমামে গজ্জালি লিখেছে খদ আই কিতাবিবে লেখি দিন আর আর আল্লাহ এলহাম করিয়ে রে এই কিতাবিবে লেখিবেন নাই আল্লাহর পক্ষ তুন নির্দেশ দিয়ে দে বড় করি হল না সুবহানাল্লাহ। মুকাশিফাতুল কুলুব এই কিতাবের ভিতরে লেখেন খদওয়া 78 গান অঙ্গ আছে কিন্তু ব্যাগিনুরে ফাহারাদার ন দেয়, ব্যাগিনুল্লাহ ফাহারাদার নাই। বারে জীবে সুরাইবের সম্ভাবনা আছে, গ্রাম জিয়ানো সুরাইবের সম্ভাবনা আছে, গ্রাম জিয়ানো সন্ত্রাসের আক্রমণের সম্ভাবনা থাকে। ইয়ার মধ্যে পুলিশের নিরাপত্তা লাগে কি হন ঠিক নয় না? যে গ্রামত যে ভারত যে এলাকাত সন্ত্রাসের ভয় থাকে এই একটু সময় দাও তুমি শুধু সাউন্ড দাও না শুনতে করেছ ইকু একবারে বন্ধ শুধু সাউন্ড দিবে দে ইকু দিলি সেন্সানা যে খারাপ লাগে খানত বাসিল আর তো 30 দিন কথা কইন পরে তো ডিস্টার্ব দিলে কথা কইতে না। খেয়াল করুন যে বাড়ির যে গ্রাম যে ফারার মধ্যে অনর সন্ত্রাস সুরর ভয় থাকে ফারাইয়ানত পুলিশের পাহারা দন করে আর আল্লাহ হাতল্লায় পাহারাদার ন দে সকল্লায় তেমন পাহারাদার নাই, খানল্লায় তেমন পাহারাদার নাই। আর পাহারাদার থাকিল সংক্ষিপ্ত কিন্তু অনর মুখের ভিতর জিব্বে আছে, জিব্বে বে পাহারা দিবেন লাই উগ্গন দুবন তিন টোটাল উগ্গ মানুষের মুখের ভিতর 3200 দাঁত দি
আল্লাহ জিব্বে বেরে ফাহারা দিয়ে দে আর বন্দা যাতে জিব্বে বেতাইলে নলারে এতাল্লাহ 3200 দাঁত মুখের ভিতর দিদি ই কোনদিন কল্পনা করছেন না 78 অঙ্গর ভিতরে বর্তমান বিজ্ঞানে প্রমাণ করছে ব্যাগিনুর মূল্য যে দূর খালি গায়ে বলে জিব্বে জিবে আছে ইবের ভিতর অনর ইল্লা জিব্বা বাইর করে সাইন এটা আলাল ধরা পড়ে আছে না আল আছে না ওই সে হন না আছে না আল ইবে ইবে প্ল্যান যেগুলি ইবে যদি আল জায়গা দই মুখুর স্বাদ শেষ খাইবের কোনো সুযোগ নাই খানা পিনের স্বাদ লাগতো না আল্লাহ এটা আলালকা দিলেন হয়তো আল্লাহর নিয়ামতর স্বাদ উপভোগ করিবেন নাই এমনকি জিব্বের ভিতর যে আলাল চামড়া দি চামড়াই বলে অন্যান্য অঙ্গত্তুন সবচাইতে দামি জায়গা বড় করি খলনা সুবহানাল্লাহ আল্লাহ খোদা এই জিব্বি আয় খোদা 3200 দাঁত দি ফারা দিদি কারণ ইবে মানুষের দুঃখত ফেলায় ইবে মানুষের বিপদত ফেলায় ইবে মানুষের মুসিবতত ফেলায় দে আল্লাহ 3200 দাঁত দি শুধু ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব কিতাবের ভিতরে লেখা দে হয়তো আরাত দেশত প্রাণী ব্যাগুণতুন জিব্বা আছে প্রাণী ব্যাগুণতুন যে দুগুণ প্রাণী আছে ব্যাগুণতুন জিব্বা আছে হন না ব্যাগুণতুন প্রত্যেক প্রাণীর একখান স্বভাবজ্ঞ জিব্বে দান করে কিন্তু আর ব্যাগুণে মাছ খাই দেয় না কোনদিন গবেষণা নগরী মাছতুন জিব্বা নাই হন না মাছতুন কি নাই ইমামে গজ্জালি মুকাশিফাতুল কুলুবুল লেখেন যে মাছতুন জিব্বা নাই হুজুর মাছতুন জিব্বে কানাই মাছত জিব্বে বে খড়া গেল গুই কি সমস্যা কি সমাধান ইয়ানোর সমস্যা কি সমাধান কি ইমামে গজ্জালি রহমতুল্লাহ লেখেন যে আল্লাহ বলে আদম আলাইহিস সালামের সৃষ্টিকরণের ফরদি যেতে ফেরেশতারা সিজদা করতে হই উসজুদু লি আদম আল্লাহর নির্দেশেই ব্যাগুনে সিজদা দি ইল্লা ইবলিস শুধুমাত্র শয়তান ছাড়া ইবে যেতে সিজদা ন দে সিজদা ন দন মানি নবী ন মানে নবীরে যেতে ন মানে আল্লাহ কইতে তোলি তোমার ব্যাপারে ফতোয়া দে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এই ইবলিস তুমি যাতে আন নবীরে ন মানো তো আল্লাহর কোনো সিদ্ধান্ত নাই তো আল্লাহ আখেরি সিদ্ধান্ত এবার তুই কাফের এতালে নবী শানত বিয়াদি করলি আদম আলাইহিস সালামের শানত বিয়াদি করছি অনর ইবলিস কাফের হই কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে সমস্ত মানুষ উল্লাই শিখে খন নবীর বিরুদ্ধে করো ইয়ানত কুফরি ঈমান হারাইব বড় করি খলনা সুবহানাল্লাহ ঈমানের মাফকাটি নবীবে প্যারা হাজরিন এখন ইবলিস বলে ব্যস্ততুন বাইর করে দিয়ে দৌড়িয়ে দুনিয়া দেশ আইরে গিয়ে গুদের সমুদ্রের ফারত এটা যায় মাসল্ল যেতে দেখোই বলে ইমামে গজ্জালি মুকাশিফাতুল কুলুবুল লেখেছে মাসল দে মাছ কিছুদিনের ভিতরে এটা আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আইব ইবে অনেক প্রাণী হত্যা করিব এতুন তোমারা মাছল ধরে ধরে খাইব সাবধান থাকু সতর্ক থাকু মাছে বলে কথাই যায় সমুদ্রের ভিতর বাকি মাছ আরো যারা আছিল তারা জানা দি আর আল্লাহ তুন অপছন্দ লাগি উইতে নবীর সমালোচনা করছি যে ইবলিসে তোরা কেন ইয়ান সমর্থন করলি তোরা কেন ইয়ান মানি ললি এ খতাইয়ান আরেক জায়গাতকে লাগা দিলি মুক্কা লাইলি মুখিয়ান কিয়া ব্যবহার করলো এতাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে মাছের জিব্বে দেখা দি দে মুখিয়ান বেশি লাইলি আল্লাহ মুখুতুন জিব্বে খালি লয় কথা কোন ঠিক কিনা তাহলে মাছের জিব্বে নেই হন না মাছের কি নেই ইমাম গজ্জালির তথ্য হতে মাছের তুন জিব্বে হইতে না কিয়া এবার মুখ লাগছি দে কথা বেশি হই দে আল্লাহ তুন অপছন্দই কম কথা হইবেন আন নবী হজুম্মত মানসামাতা নাজা জিবে সুপ্তে কি ইবে মুক্তি পাইব আর জিবে বেশি কথা কইব ইবে বেশি বিপদত ফুরিব
মুকিয়ান খল্লে জিনিস করতে পারেননি। আর নবীর উগ্র হাদিসে পাক শুনে সহিহ তিরমিজি শরীফ 2410 নম্বর হাদিস বালা করে খেয়াল করেন। আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে হাদিস বর্ণনা করে ক্বালা ইজা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আদা কুল্লাহা তুকাফিরুল লিসান। হযরতে আবু সাঈদ খুদরি বর্ণনা করে যে প্রত্যেক দিন বলে যেতে সকাল হয়, রাতের অন্ধকার দূরজিগুই সকালে সূর্য উঠা আরম্ভ করে, সকালের আবাসাই দিনুর আলোক অনর দেখা যায়। আর দেরি নয়, পুরা বডির মধ্যে 68 যে অঙ্গ আছে এগিন ব্যাগিনুত্তুন বলে 67 অঙ্গ একত্রিত একখান দরখাস্ত লেখে। আর দেশত মাস্টরি করলি যেন ছুটিল্লাই দরখাস্ত দন করে, কোন কিছু জানাই বেল্লাই দরখাস্ত দন করে। 68 অঙ্গের মধ্যে 67 অঙ্গ একসাথে আবেদন করে, অনুরোধ করে, জিব্বের কাছে ফরিয়াদ করে সকালবেলা, একদিন ন দুদিন ন কুল্লু ইয়ুম প্রত্যেক দিন সকালে হাত, চোখ, নাক, খান, মাথা, পা এভাবে 68 ছোট বড় যেগিন অঙ্গ আছে এবং 300 কান প্রত্যঙ্গ আছে। এগিন ব্যাগিনে বলে সকালবেলা এক কান অঙ্গর কাছে আবেদন করে ইয়ানন না মার কিছু তুকাফিরুল লিসান। আর নবী উম্মত ইয়ানতে তোমার লিসান তোমার আর মুখের কাছে আবেদন করে দে অমুক তুমি যদি ভালো থাকো, তুই মুখ দি যদি আজে বাজে কথা নকো, মানুষের গালি নদ, মানুষের গীবত নকরো, মানুষের বদনামি নকরো, আরেকজন লই সমালোচনা নকরো, তাহলে আরা পুরা বডি ঠিক থাকুম। আর যদি তুই মানুষের গালি দো, বদনামি করো, মদ পান করো, জুয়ো খেলা হও, তুই যদি মানুষের বড় কথা হও, তাহলে শুধু তুই মুখ নষ্ট হইবে দেন, আরা পুরো শরীর নষ্ট হয়ে যাইবই। এতাল্লাই বাকি 67 অঙ্গ প্রত্যেক দিন সকালে এক কান অঙ্গর কাছে দরখাস্ত দে ইয়ার নাম নবীর চরিত্র, নবীর উসওয়াতুন হাসানা বায়াল খুল্লেসন এক কান জবানিয়ান খুললে দামি অনরগরত উগ্র বিক্ষু গাইছি। আর নবী উম্মত বিক্ষু গালি তৌফিক তাকিলি ফেরত নদিবা যদ্দূর সম্ভব বিক্ষুকুর হাতত দ। আজ যদি তোমার তৌফিক নেই দিন না পারো, অন্তত পক্ষে এদুর অবাই আত্মনা যে তৌফিক নাই মাফ করি দাও। আর নবী মুখিয়ান দি সুন্দর পাশা দিও দে এই পাশায় বে ইয়েন সেন তেন জিনিস ন ইয়েন তোলাই সদকার স্বভাব মিলিব। দান করলে যাইলে সব মুখ দিয়ে রেখা না মাফ করি তো হই দে, পালা করি মহব্বত দি হই দে, ইয়া নইলে সব রাসূল পাকের চরিত্র। আর নবীর উসওয়াতুন হাসানা খুললে আছে এগিন কিভাবে বুঝাইম। আজি আরা তো ফারায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, আরা তো কেউ ফাত্তা নদী নিজে ব্যাগুণ বড় হতা হন না, ঠিক কিনা? অনরার এলাকা তো বোর্ড ঠিক আছে, বহু জায়গায় দেখা যাচ্ছে কেউ নমানের ব্যাগুণ বড় জায়গা পৃথিবীর আর নবীতুন বড় আর কেউ নাছিল হন আছে না? আর নবীতুন বড় আর কেউ নাই। আর নবী সবচাইতে বড় আর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শামের সালাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী বর্ণনা করেন, নবী সরবরে হর রসুল বলি হে নবী রাজদারে আল্লাহ লি হে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও তো মানুষুল্লাহ শ্রেষ্ঠ দন আর নবী সমস্ত নবীর নবী। আল্লাহু আকবার। ইবে খন নবী ভাই খেয়াল করছেন নি? নবীর আদর্শ হইলেছেন, নবীর উসওয়াতুন হাসানা। আর নবী উম্মত তোমরা যারা প্রতিবেশী বসবাস করো, তোমার আশপাশে যারা প্রতিবেশী আছে ইতারাল্লয় সুন্দর আচরণ করো, জবানিয়ানের পালা করে ব্যবহার করো।
হুজুর খল্লা আচরণ করছুম নবী হজ্জে তোরা বালা মানুষ খারে হয় চিনুনি বালা মানুষ খন্ন সাহাবিয়াল হুজুর অনেনা করতে পারবেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ কইত পারে রাসূল কইত পারে বালা মানুষ খন্ন আর নবী হজ্জ উম্মত যে মানুষরে ফারাইলে হলে বাড়া হইব সুবহানাল্লাহ না ফারাইলে হলে যে মানুষরে বাড়া হইব ফারাইলে ব্যাগুণ মিলি যে মানুষরে ভালো সার্টিফিকেট দিব আর আল্লাহ বলে ইবারে ভালো মানুষ হিসেবে কবুল করে রসুল পাকর কেন আদর্শ আর নবী কি আদর্শ দিয়ে উম্মতের সমাজের কি আদর্শ দিয়ে রসুল কত উম্মত তোমার তৌফিক জাতুন আছে ঘরের মধ্যে মাছ খাইবা গুস্ত খাইবা পালাখানা খাইবা কিন্তু সাবধান সতর্ক প্রতিবেশীর লয় তোমরা কটুক্তি ব্যবহার করিবা ইতার আল্লাহ কর্কশ ভাষায় কথা নহইবা আঘাত ফাইদে এলে কথা নহইবা কিয়া কথা অন্তত পক্ষে বালাখানার আয়োজন করলি তোমার বাড়ির ডান পাশে 40 জন বাম পাশে 40 জন সামনে 40 পিছনে 40 এলে 40 যতজনই এগুন তোমার প্রতিবেশী ইতারা চায় তাকে অনেক সময় অনেক ডর মানুষদের ঘর ইলিশ মাছ খাইতে লাগুন খোঁজ বইবে 3 বাড়ি পর্যন্ত ঘুরি বেড়াই বোধ গরিব মেয়ে শুরু হওয়া দিকে খানত খুশবো গেলি মার কাছে দূরে যায় খান্দি হয় আমরে আজি মনে হয় আর আঙ্কেলের ইলিশ মাছ রাঁধের ভাঙার খুশবো ভাজি গরিব হলত দিল্লান বলে বেকার আর গরিব হলত দিল্লান বলে কষ্ট পাই আর নবী কত উম্মত তুই যদি ইলিশ মাছ দিবার সামর্থ্য না থাকে ইলিশ মাছ তুই তোমার ফারাইলে রেখা বান্য পারিবা এদুর সামর্থ্য তোমার তুলনতা হলি অন্তত পক্ষে তোমার আশপাশে যেদিন করেছে ইতারা একখানা জুল তরকারিত বাড়াই দি ইকিনি জুল হইলেও খাবো আই নবী শিখে দিতে ফারাইলে লয় সুসম্পর্ক রাখো ইয়ানো একজন মুসলমানের ইমানি দায়িত্ব ইয়ানো ইমানি দায়িত্ব ফারাইলে লয় সুসম্পর্ক রাখো জবানের হেফাজত করো ইতার আল্লাহ পালা ব্যবহার তো ইয়ানো ইমানি দায়িত্ব বড় করে হন্না সুবহানাল্লাহ আর এত দূরত্ব একজন হলে একজন কত দূরত্ব কিন্তু কোনো বর্ণনা করে শেষ করে দিত না এত দূরত্ব আর সৃষ্টি করে দিই অথচ রাসূল পাক সমাজ ব্যবস্থা শিকার উম্মত সাবধান সতর্ক তোর একজন অপরজন সম্পর্ক রাখো আর নলি ইমানদারের দিত না বড় করে হন্না সুবহানাল্লাহ যাই হোক আর মূল ফোন আছে যে জিব্বার হেফাজত ব্যাকুণ হন না কিউর হেফাজত এই জিব্বাও হেফাজত করো ইয়ান ইমানদার আল্লাহ ইমান রক্ষা বেল্লাই উত্তম মাধ্যম জিব্বা যদি নরে যেগুদয় বেকয় সে জাগাত তুল নরে আর নবী হজ উম্মত তুমি বিপদত ফরিবা ইয়ান বুঝে বেল্লাই সহি বুখারী শরীফ 6400 অনর 74 নম্বর হাদিস আর নবী এরশাদ করেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে হাদিস বর্ণনা করে আনির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه বরকরি হল্লা সুবহানাল্লাহ গভীর মনোযোগ আই বহুত গভীর অনল রোজার আন নবীর হাদিস রাসূল পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন উম্মত তোমারে আয় রাসূল গ্যারান্টি দিউম জান্নাতের নিশ্চয়তা দিউম কিন্তু মাইয়াত মানলি মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজালাইহি তোমরা যদি আর দুইজন জিনিসের গ্যারান্টি দাও সুবহানাল্লাহ না হওয়ান জিনিস এইসব বালাগরি খেয়াল করুন ইন ওয়াস্ত ইনত চিকিৎসা শরীয়তের দৃষ্টিতে বালাগরি খেয়াল করুন এনে কাহিনী হয়ে আয় যেতে পারি কিন্তু আর রাসূল হাদিস ইনুগ্য হাদিস তুনুগ্য হাদিস দামি যেটা রাসূল পাকের হাদিসের দরজ হয় এটা রাসূল পাক হাজির হয় বড় করে হন না সুবহানাল্লাহ ইন রাসূল পাকের হাদিস শুনে জি গল্প কিস্তে ফুতিনো প্যারা হাজিরিন আন নবীর হাদিসে পাক অত্যন্ত প্রয়োজনীয় কথা অত্যন্ত দামি কথা নবীজি ইরশাদ করেন উম্মত মাইয়াত মানলি
মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজালাইহি, তোমার আর বুতুর যে মানুষ দুইয়ান জিনিস হেফাজত করিতে পারিব, আয় রাসূল গ্যারান্টি দিলাম ইবে অবশ্যই জান্নাত যাইতে পারিব। ইয়া রাসূলুল্লাহ এগিন কি কি হদে তুন একখানতে লাহিয়াই হিমানি, তোমার আর দুই সোয়ালের মধ্যবর্তী জায়গা, দুই টুটুর মধ্যবর্তী জায়গা, আর তুন দুটো টুট আছে না, ওইসে বড় করে হন না, দুই টুটুর মধ্যবর্তী জায়গা মানি তোমরা যদি গ্রান্টি দিয়ে দেয় আই নবীরে, মুখিয়ান দি মানুষরে বড় কথা নকইবা, মুখিয়ান দি খনেকেরে গাইল দিবা, মুখিয়ান দি প্রতিবেশীরে আঘাত নকরিবা, মুখিয়ান দি তুই কোনোদিন মদ নখাইবা, মুখিয়ান দি তুই কোনোদিন মা বাবার লগে বেয়াদবি নকরিবা, মুখিয়ান দি কোনোদিন তুই খনকের গীবত নকরিবা। এক কথায় মুখুর 80% গুনাহ এগিনে তুন বাঁচিব, এই গ্রান্টি আনছে উম্মত দিব। এবং আন নবী খদ্দে ওয়ারিজালাইহি ইমানি, দুই রানোর মধ্যবর্তী জায়গা নিজের লজ্জাস্থানের গ্রান্টি যে দিব। ইয়া রাসূলুল্লাহ আই আর লজ্জাস্থানের কোনোদিন কোনো ব্যবহার করতাম না, এই গ্রান্টি যে দিতে পারিব নবী খদ্দে জানি রাখো আতমাল্লাহুল জান্নাহ, এই দুইয়ান জিনিসুর গ্রান্টি আর যে উম্মত দিব আর নবী খদ্দে উম্মত শুনি রাখো এবারে আই নবী জান্নাতের গ্যারান্টি দি দিলাম। খওয়ান জিনিস হেফাজতের গ্যারান্টি হইলাম দুইয়ান জিনিস, একখানদের মুক্কান আর একখানদের লজ্জাস্থান। নবী হচ্ছে উম্মত যদি এই দুনুয়ানোর গ্যারান্টি দিতে পারো, ইবে নারী হোক, ইবে পুরুষ হোক, ইবে জোয়ান হোক, ইবে বুড়ো হোক, এই দুইয়ান জিনিস হন খারাপ জায়গাত ব্যবহার করতো না, এই দুইয়ান জিনিস দি মানুষের ক্ষতি করতো না, এলে গ্যারান্টি আর যে উম্মত দিব রাসূল খতিবে নাই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আনাস ইবনে মালিক আরোগ্য হাদিসে পাক বর্ণনা করছি সহিহ তিরমিজি শরীফ অনর সিহা সিত্তার অন্যতম কিতাব আর জামিয়া মদিয়া সুন্নিয়ার মাস্টার্স ক্লাসত কিতাব হিবে পড়াই আর দেশতে মুরব্বীলে হইতো টাইটেল ক্লাস, তার মানে কওমি মাদ্রাসার মধ্যে দরায়ে হাদিস ক্লাসত কিতাব হিবে আছে, কিন্তু যার যে দুর্বুঝ আল্লাহ ব্যাগুণের বলে বুঝ একদলে না দে এন কি আল্লাহ এখন যে কোরআনের মতুর ইদুল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান, কোরআন ফুরি ব্যাগুণ ভালো হইতো না। অনেক সময় দেখা যাচ্ছে কোরআন ফুরি কিছু মানুষ চোর ডাকাত সন্ত্রাস হয়ে যাবে, আবার কিছু মানুষ কোরআন ফুরি বেশি ভালো হয়ে যাবে, ওলিয়ে যাবে, বড় করে হল না সুবহানাল্লাহ। তাহলে কোরআন ফুরি ব্যাগুণ পালানো হয়, কোরআন ফুরি কিছু খারাপ হয়। অনুরূপভাবে হাদিসে পাক পড়ি ব্যাগুণ ভালো জ্ঞান খন খতন্য পারে, হাদিস ফুরি কেউ নবীর দুশ্মন হয়, হাদিস ফুরি কেউ আবার নবীর দুস্থ হয়। কিন্তু আন নবীর সহি হাদিসে পাক ইমামে তিরমিজি আবু ইসা তিরমিজি হাদিস বর্ণনা করতে যাই, ইবে হতে হাদিসুন হাসানুন, ইবে কোন জেনতেন হাদিস ন হাসান ইব সহি, কারণ সনদর বিবেচনায় হাদিস প্রথমত 3 প্রকার, এতুন উগদ্দে সহি, উগদ্দে হাসান আর উগদ্দে দঈফ। হাসান মানে ইব সহি হাদিস, বড় করি হল্লা সুবহানাল্লাহ। বায়ল বন্ধুয়াল যারা বৈশুন মন দিউনন রসুল পাক ও সাহাবী হযরত আনাস ইবনে মালিক আন নবীতুন হাদিস বর্ণনা করেন, ইবে খজার আর জবানন হেফাজত করতে লাভ কি হচ্ছরনি, মান তারাকাল কাদিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবাতিল জান্নাহ। সুন্দর আকারে হাদিসে পাক বর্ণনা করে দেন, খজান নবী বর্ণনা করছি মান তারাকাল কাদিবা, যে ব্যক্তি মুখ দি মিথ্যা কথা সারিত ফাজি, সুবহানাল্লাহ না কি কথা, মিথ্যা কথা মিছা কথা আর কি, যে ব্যক্তি মিছা কথা গান সারিত ফাজি ইবেল্লাই বড় নিয়ামত আছে। আজি এখন কোর্ট জালি মামলা করতে মানুষ গুণ 185% মিথ্যে লেখে অধিকাংশ, নইলে একজন ঠেকা পেলাই কি নিয়চ্ছন, অথচ ইন্দি দাবি করে দিই আই নবীর ফল, নবীর আশেক, নবীর উম্মত। মনে রাখিবেন যারা আন নবীর আদর্শরে জড়াই দি, নবীর চরিত্রের জড়াই দি, নবীর আদর্শরে জড়াই দি,
নিজরে নবীর উম্মত দাবি করলি উম্মতি কামেল উম্মত পেতো না আর নবী খজ্জ উম্মত আই রাসূল জবান ইল্লে দে আর নবী জবান ইয়ান্দি বলে জীবনত কোনদিন মোমেন তো দূরের কথা কোন কাফের লই পর্যন্ত রাসূল এক সেকেন্ড লাই মিছা কথা না হয় বড় করি কলনা সুবহানাল্লাহ ওটা মুসলমান ন কোন কাফের লই আর নবী মিছা কথা না কইতো তেতাল্লা আরবর কাফের লই একদম এক কান্দি হয় আর নবীর আমানতদারিতা আর নবীর সত্যবাদিতা আর নবীর এখলাস আর নবীর চরিত্র দেখি ইতারা কাফেরল ব্যাকুল নবীরে উপাধি দিতে ইবো বুদে আল আমিন আল আমিন মানে বিশ্বাসী জীবের বিশ্বাস করন যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর নবীর আদর্শের ভিতর এক কান আদর্শ দে রাসূল বলে নিজের জবানও দি কোনদিন মিছা কথা না হয় তো নবী শিখাতে তো উম্মতরে উম্মত তোমরা যদি জান্নাতি হইতেছ জান্নাত যদি ঘর পাইবার লাইছ জান্নাত যদি তোমার আর বাসস্থান বানাইতেছ উম্মতরে ব্যস্ত যদি তোমার থাকিবে জায়গা বানাইতেছ তাহলে তুই এক কান খাস করো মান তারাকাল কাদিবা ওয়া হুয়া বাতিলুন মিথ্যানরা সারি দাও কারণ মিথ্যা ইয়েন বাতিল ইয়েন খারাপ জিনিস খারাপ জিনিস যদি তুই সাহায্য দই নবী খজ্জা আয় তোমার পুরস্কারের কথা কদির ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার বুনিয়া লাহু ফি রাবাতিল জান্নাহ আল্লাহ বলে যে মানুষ মিছে কথা সারিত পারিব এই বেল্লা বলে জান্নাতের এক পাশে এক কান সুন্দর ঘর বানাই দিব আজ সমাজ নষ্ট অনর মাই ফহন মরত ফহন সরাসরি এখন মোবাইল এখন আর তুন মিছে কথার কোনো শেষ নেই জামাই বিদেশত থাকিলে অনেক সময় আর বোধ বইনল ব্যাগুণ্য কিছু কিছু বইনল দেখা যাচ্ছে অকথা নয় গুরুত্ব দেয় মার্কেটত সদে ন আয় কেনা বাদ দিয়েছি দি আমরা আছে দেন গাজী মন্দর ফারা খোদ দে নোয়া ফারা এন্ডল্লা রিক্সা চলাই আর শ্বাসঘাত করি চাকরি করি প্রত্যেক ক্ষেত্রে আর মস্কারির ষোলো মিছ হতা হয় মনে রাখিবে হনকে মস্কারি করিও মিছ হতাখন আর নবী খদ্দে ইয়েন হারাম আরে বুখারী শরীফের ভিতর আর নবীর আরোগ্য হাদিসে পাক আছে নবী পাক শিক্ষা দিচ্ছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি বড় করে কলনা সুবহানাল্লাহ আর নবী খজ্জুম্মা শুনে রাখো প্রত্যেক ঘরত প্রত্যেকটা ফুয়া জন্ম নিবার সমত হিন্দু ফারাত জন্ম নক বুদ্ধ ফারাত জন্ম নক খ্রিস্টান ফারাত জন্ম নক সাকমা ফারাত জন্ম নক ফুয়াইবে বলে জন্মসূত্র তাকে দেয় মুসলমান কিন্তু জন্মনের ফুরদি মুসলমানের ঘর তাইলে ফুয়াইবে মুসলমানও যেগুই হিন্দুর ঘর তাইলে হিন্দু যেগুই বুদ্ধর ঘর তাইলে বুদ্ধ যেগুই খ্রিস্টানের ঘর তাইলে খ্রিস্টানও যেগুই নবী খোদাতাল্লাহ কুল্লু মাউলুদ প্রত্যেক সন্তান ইউলাদু আলাল ফিতরাত ইসলামের ফিতরাত মানি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু ফাআবওয়াহু তার মা বাপ যখন ইউহাফিদানি ইহুদি হয় তখন ফুয়ারে ইহুদি ধর্ম শিক্ষা দিয়ে ইহুদি বানাই ওয়া ইউনাসসিরানিহি মা বাপ যদি খ্রিস্টান হয় নাসার হয় তাহলে ফুয়াবের খ্রিস্টান ধর্ম শিক্ষা দিয়ে খ্রিস্টান বানাই ওয়া ইউমাজ্জিসানি মা বাপ যদি হিন্দু হয় অগ্নি পূজারক হয় মূর্তি পূজারক হয় ফুয়াবের মূর্তি পূজা শিক্ষা দিয়ে হিন্দু বুদ্ধ খ্রিস্টান বানাই কিন্তু খন মুসলমানের ঘরত খনজ্ঞ ফুয়া অথবা মাইফা জন্মগ্রহণ করলি আর নবী খদ্দে মা বাবার দেরি নকরিবা তাড়াতাড়ি এবেলা ডান এবার আজান দিয়ে রে ডান খানোর মধ্যে ফুদ বাম খানোর মধ্যে একামত দি ফুদ হুজুর কিয়া কিল্লে ফু দিবেন দে নবী খদ্দে দুই লাভ এক নম্বর লাফত দে ফুয়াবেরে জানাই দাও অফুল তুই হিন্দুর ঘরত ন বুদ্ধর ঘরত ন মুশরিকের ঘরত ন পুত্র তোমার জন্ম হইতে এইমাত্র একজন মুসলমানের ঘর তোমার জন্ম হইতে কার ঘরত
তাআলা আজান দিয়ে খানত ফুদি জানাই দো তুই আজানওয়ালা মানুষের ঘরে জন্ম নিও আল্লাহু আকবার খোদা আরেক কান লাভ আছে হুজুর কি লাভ খোদা যে ফর আজান দিতে দেরি হইব ইবেতুন উম্মুস সিবিয়ান হইব হুজুর উম্মুস সিবিয়ান কি আর আদেশ দুঃখ রোগ আছে দে জীবন নাম মির্গি রোগ আছে না ইবে হন্ডলি দেখুন তো এনে গম মানুষ তিয়াত্তুন ভরি থরথর থরথর করে খাইতে খাইতে নাকদি মুকুদি বলে ফেনা জিগুই আশ্চর্য জিগুই খেললে ইয়ান কেউ সৈন্য করে কেউ জুতা মাই দে বিভিন্ন কৌশল অবলম্বন করে ইবারে কয় দে মির্গি রোগ ঐনুত ফরের ফানিত ফরের কোনো খবর নাই হঠাৎ বেউস জিগুই ইবেগ্য জিনুর আক্রমণ আর নবীর তথ্য অনুযায়ী এই মির্গি রোগের ওষুধ খনকিয়াই এখনো দিন না পারে মির্গি রোগের ওষুধ দিয়ে দে আর নবী যে ফবত দুনিয়াতে আইন লয় ওয়ারে মরতফত মাইফব খানর মধ্যে বলে আজান দিফু দিব নবী সত্য জীবনত এই মাইফব মরতফত কোন আর কোন রোগ হইল মির্গি রোগ ইবের খুদ্দি খাদ্দি আজ পাইতো না ইবে আজানের বদলতে সুস্থ হয়ে কথা বুঝতে পেরেছি না রসুলে পাকর আদর্শ মুসলমান কি বুঝাইতাম চাইলাম আর ফল যেতে আর ঘর থাকব আর তুন ফল শিগন ফুরিব অফুতার নবী সত্য কথা হইতু ইবে আসলে তার ফল অফুতার নবী সত্য কথা হইতু মাই ফল অজি আর নবী সত্য কথা হইতু আর নবী কোনদিন জবান দি মিছ কথা নয় আর নবী ইরশাদ করত উম্মত তোমার আল্লাহ জান্নাত দিচ্ছি তোমার যদি গ্যারান্টি দাও মুখ কান গুণতুন হেফাজত করিবা অনেক গুণার ভিতরে এক কান গুণত দে নবী হতে মান তারা কালকা দিবা ওহু বাতিলুন মিথ্যে জানরে খারাপ মনে করিবে খারাপ মনে করি অপরাধ মনে করি যদি মিথ্যা সারিত পেজু তাহলে নিশ্চিত জানি রাখো তো আল্লাহ সুসম্মত ফির অবাতিল জান্না আর আল্লাহ জান্নাতের এক পাশে অনেক কান ব্যস্ত ঘর বানা রাখিব হাদিসের ভিতর 2 নম্বর হতাশ রাসূল গভীর মনোযোগ ওমান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা আর যে ব্যক্তি যে মানুষ মেরা আমানি জগরা ফাসাদ সারিত পারিব জগরা আর সিটিংয়ে বসা হইতে খুঁজছে জিবে ফারার মধ্যে মাই ফলক মরত ফক ফারার মধ্যে খুঁজছে কারাঙ্কাল বাদ গরিত পারিব ঠুঙ্ক বিষলই কুরস সালই ফোয়ার ফোয়ায় ফোয়ায় অনর দাক্ষা দেখে দিয়ে লই আবার দেখা যায় সালর ফানি লই আবার দেখা যায় 1 ইঞ্চি জায়গা লই আর যারা সহ্য করি আর নবী শিক্ষা নবী সহ্য উম্মত সাবধান সতর্ক তোয়াল্লা খনিকে সহ্য করতো স্যার তুমি হকত আছো অহুয়া মুহিকুন তুই মুহিক মানি তুই সৎ তুই যোগ্য তোমার কোনো ভুল নাই এরপর তোমার ফারাইলে তোমার দেশিতে তোমার পার্শ্ববর্তী মানুষ কিংবা তোমার দেন না ফারাদেন ডল্লা মানুষ তো আল্লাহ যদি সহ্য করতে চাই তুই যদি ঈদ তুন তোরাই আল্লাহরে বই করি তো আল্লাহ সহ্য করানো সম্ভব ন সহ্য কারাঙ্গাল্লান সারিত পারো নিজের জবান নান হেফাজত করো একজন আরেকজনের গাইজনি বন্ধ করি দো ও আর মাওয়াল বোনওয়ালা যে যারা মাহফিল শুনতে রাখুন বাড়ির আঙ্গিনায় বউ মাহফিল শুনতে রাখুন যে আই ওনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছুম আর নবী বলে মেরাজের দিন বেশি মেয়ে পরে জাহান্নামের দিক কি হুজুর কিল্লে দেখুন দে খদে তুতে এক কান ইতারা মানুষের বেশি লানত দে কথায় কথায় মানুষের বদুয়া দে মুখিয়ান হেফাজত নগরে মুকুর হেফাজত শব্দে মাইফল জাহান্নাম কি আর নবী খদ্দ উম্মত শুনে রাখো তোমরা জবানিয়ান হেফাজত করো খনকের গাইল নদিবা এবং খজ্জেন যদি তুমি বাতি সলিত ফাজ্জুদ হয় তো আল্লাহ সুসংবাদ বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা জান্নাতের মাঝখানে বলে আর আল্লাহ আজিবে খজ্জ না করে মানুষই বললে কান করবানা দিব ব্যস্তর মাঝে ওইসে খন না ব্যস্তর ফইলার গাল্লাই কই দেখ কোনা দি ইবেল্লাই হতে মাঝখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 নম্বরের মধ্যে রাসূল বর্ণনা করেন ওমান হাসানা খুলুকাহু যে মানুষের চরিত্র বালা খন না যে মানুষের চরিত্র বালা হুজুর চরিত্র এন কি অনে বুঝতে লাগুন
যে মানুষের আড়ন বালা, যে মানুষের সন বালা, যে মানুষের কথাখন বালা, যে মানুষের কর্ম বালা, এক কথাই বের হতে চরিত্র। যেন আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন কই দে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নবী তুন বালা বলে আল্লাহ খোদা আয় সৃষ্টির ভিতর আর কেউ না বানাই খুলুকে আজিম মানি আর নবী উত্তম চরিত্রের অধিকারী। আজি আরা যুবকল হইকে যেতে লেগুন্দে খন ফতসলির আর জোয়ানল পালা করি খেয়াল করা যুবকল কলেজের মাঠত ইউনিভার্সিটিত আর বিভিন্ন জায়গাত অনর চরিত্র হনন করি, চরিত্র নষ্ট করি, আরেকজনের গরম মিকে যায় থাকি, আরেকজনের পরিবার চাইতে একে যায় থাকি। আল্লাহ উম্মত চরিত্র জীবে রক্ষা করছে, হুসনে হুলুক যার ভিতরে ফাজেগু জীবের চরিত্র বালা গ্রান্টি দিব। এবার আল্লাহ এত বেশি পছন্দ করে দে জান্নাতর ভিতর জিয়ান আলা মাকাম, জিয়াম সবচাইতে উঁচু জায়গা, জান্নাতের ভিতর জিয়ান একেবারে হাই ক্লাসের জায়গা। ইয়ানোর পুতুর বলে আল্লাহ চরিত্রবান মানুষরে থাকি বেল্লাই দিব। দেখুন নি তিনজন হতা রসুল খুদি জবান ইয়ান হেফাজত করন, ইয়ান খন্ডলে জিনিস খোঁজ পারন না। আর মুরব্বীর সময় শেষ, একেবারে শেষের দিকে বালাগরি খেয়াল করন। হাদিসে পাকর ব্যাখ্যা অনেক লম্বা করতাম জেলি উমুল ফইন মুফতি আহমদ খান নবী রহমতুল্লাহ একখান ব্যাখ্যা দিয়ে জবানের ব্যাপারে দাতা ফরিদ উদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাই ইবের কাছুজ্ঞ মানুষ এসি ইবে বড় বুজুর্গ বড় আল্লাহর বলি ইবের কাছে মানুষ বলে একদিন ডিম উগলে আই হদুজুর এই ডিম একখানা স্বর্ণ বানাই দন। সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জ শকরের কাছে এলে ডিম লগি হুজুর অনেক ডিম স্বর্ণ বানাই দন। হুজুর হদ্দটার ডিম কে স্বর্ণ বানাই হতে না অনেক পারিবেন হুজুর আর আকিদে বিশ্বাস দিয়ে অনেক পারিবেন। এই ঘটনা লেখাতে মুফতি আহমদ খান নবীর কিতাব দরসুল কুরআনের ভিতরে ওয়াকিয়ান ঘটনা নোটটি কদের ডিম লজের ফরিদউদ্দিন গঞ্জ শকরের কত ডিম স্বর্ণ বানাই দন। এবে বলা দেরি নাই কোরআন শরীফের উগ্র সূরা জীবের নাম সূরা ইখলাস। সুবহানাল্লাহ। না সূরা ইখলাস জীবের ভিতরে পুরো সূরত আল্লাহর পরিচয় আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে সূরার শুরু শেষ বলে আল্লাহর পরিচয়। সূরা ইবে ফরিগঞ্জ শকর এন্ডলগ্য ফুদিল ফু দিতে দেরি নাই এনে দেখা যাচ্ছে হাতর মধ্যে ডিমিবে বলে স্বর্ণর মোহর। এখন হয়তো খামই দেয় না কি খাম হয়তো তো ডিম স্বর্ণ বানাই রই দিলে ন খ্যাঙ্গরি বানাই আয় তো ইয়েন শিখে ফেলাই। খ্যাঙ্গরি বানাই বড় করে খন না ডিমুরের খ্যাঙ্গরি স্বর্ণ বানাই ইয়েন শিখে ফেলায়। এবার নিজের কেরাম হচ্ছে বলে ফাবলিসিটি করে দিই ও তোমার আর যা ডিম আছে ব্যাগগুলো নিয়ে আয় ডিমুরের স্বর্ণ বানাই দিও আয় একিন ব্যাগিন জানি মানুষ ব্যাগুন আসছে গ্রামত জাম দিকে গুই এখন ফইরে বলে ডিমের মধ্যে সূরা ইখলাস পড়ি কিন্তু দেখা যাচ্ছে জেনে ডিম এনে রগি এলাকার গরম গরম ফল ব্যাগুন তো জি খবরদার আজ এ মানুষ কিনলে জমা করছু তুই হইতে ডিমের স্বর্ণ বানাই পার কেনে বানাইবার আজ এ বানাই দন করব নহলে শাস্তি আছে। এখন ডর দিচ্ছি ইবে বলে গঞ্জা করে তো মাত্র 3 বার ভুজি দেনা ইবে বলে 30 বার ভরে মিলি নোয়ার হয়েছে না মাথা কি খাম নোয়ার ডিমের স্বর্ণ নোয়ার আবার ফুরি হুদি খাম নোয়ার দিতে দিতে 3 খতম কোরআন শরীফ পড়ছে তারপরে ডিম স্বর্ণ নোয়ার খন খাম নোয়ার গোড়া কোরআন খতম দি ফু দি ডিম স্বর্ণ নোয়ার আবার বলে দুধ দি ওস্তাদের কাছে হুজুর রে অনে নাকি শিখে দিন যে আর ডিম স্বর্ণ বানাই ফেললে সূরা ইখলাস 3 বার পড়লি ওই যে গুই হুজুর আয় তো ফজ্জিলাম 3 বার ন 30 বার পড়ছি 3 খতম কোরআন শরীফ পড়লাম তত ডিম স্বর্ণ নয়। ফরিদউদ্দিন গঞ্জ শকর বলে
চকু নুদি ফানি সারে দি হু করে খান্দি দি খদ্দে অফর শুনো শুনো কোরআন শরীফে তোমার আসর করি আমল করি আমল করলি তুই আমল কর আগে হুজুর আমল কি হয়তো তুই আয় ফরিদুদ্দিন গঞ্জা করার মতো একখান মুখ বানো আর মতো একখান কি বানো ওই তারা ফল নহ দান মতো একখান আর ধরলে একখান মুখ বানো হুজুর অনতুন যে দাঁত আছে আর তুনু তো দাঁত আছে অনতুন যেন দুয়ো জিব্বে আছে হুজুর আর তুনু তো দুয়ো জিব্বে আছে উগ্র বড় জিব্বে উগ্র ছোট জিব্বে অনতুন যেন দুয়ো টুট আছে আর তুনু দুয়ো টুট আছে হুজুর বানাইতাম করলে হদে ন ন আয় ফরিদুদ্দিন গঞ্জে সকর হাদিস উৎফাদি আন নবী জবানি আন্দি খনদিন নিসে হতানো আন নবী জবানি আন্দি খনদিন শুনো শুনো আয়ের নবীর উম্মত যে নবী মুখি আন্দি খনদিন খন মানুষের এক শব্দ গাইল দে এন কি মানুষ তো দূরের কথা মাইশা সিদ্দিকা বর্ণনা করত দে হাদিসে পাকত রবায় দেশি মানুষ মারণ দূরের কথা আর নবী বলে খনদিন অন সওয়ারি জীবের ফিরুত নবী সত্য সওয়ারির পর্যন্ত নবী খনদিন উগ্র তাৎপন্ন হবে বরং সওয়ারির পর্যন্ত আর নবী আদর করত কেন করে নবীর আদর্শ বুঝিম সওয়ারির পর্যন্ত আদর করত তো গন্ধসাগর খদ্দের শোনো আই নবী ইবের উম্মত নয় না আর মুখ কান এলে কান মুখ ইয়েন্দি খনদিন খন মানুষুর পন্নায় নগরী আয় খনদিন আর মুখ দিক গুণ নগরী মানি আয় খনদিন গিবত নগরী আয় খনদিন মিছা কথা নয় আয় খনদিন খনকের কাইল দি আয় খনদিন খনকের আঘাত পাই দিলে কথা নয় যার কারণে আল্লাহ আর মুকুট তাসিদ দিয়ে দে আই একবার সূরা ইখলাস পড়লি কিংবা তিনবার সূরা ইখলাস পড়লি মুকিয়ানোর এমন পাওয়ার এমন ক্ষমতা শিরে ডিম পর্যন্ত স্বর্ণর মোহর যেগু তুই আর দেখে মুখ বানামানি মিশাওয়াতা সারি দাও তুই আর দেখে মুখ বানামানি তুই এগিন বেগিন সারি দাও ইহুদির ফুয়া নবীর গরত খাম গজ্জি দে হঠাৎ করি একদিন আন নবীর কাছে খবর পাঠাই দে ফুয়াইবের পরিবার তুন খদুজুর অনর গরত খাম গজ্জু দে ইহুদি বলে অসুস্থই এ শব্দ যে তুন্নি ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে নিজের হুজরায় আনোয়ারাত মদিনা শরীফুর ওই ইহুদি পরিবারের ইহুদির ফুয়াইবের সাহেব আল্লাহ ইহুদির গরত গে গো আর তো কি আদর্শ রসুল বাকে আদর্শ কি যাইয়ার এবারে মৃত্যুর লক্ষণ যেতে দেখি দেখে দেখান বা গিয়ে হই চোখের অবস্থা খারাপ মৃত্যুর যেগিন লক্ষণ এগিন ব্যাগ গিনা গিয়ে হই আর নবী বলে মৃত্যুর লক্ষণ যেতে দেখি ওই ইহুদিরে প্রস্তাব দিতে আসলিম ও ইহুদির ছেলে তুমি একখানা ইসলাম ধর্ম কবুল করো জবান রসুল ইহুদির পর্যন্ত মহব্বত গজিরে নবীর মহব্বত পায় ইহুদি নসরা নবীর ভালোবাসা পূর্ণ আচরণ পায় রে ইহুদি নসরা পর্যন্ত ইসলামের সুশীতল ছায়ার তলে আয় বেল্লাই বাধ্য আসলিম এই ফুয়াক্কানা ইসলাম ধর্ম কবুল করো ফুয়াবে বলে ফানাজারা ইলা আবিহি ইবের বাপর মিক্কে স্যার ওহুয়া ইন্দা রাসি বাফিবে বলে মাতার ফাঁসুদি বই দেখি ফোয়ার ফোয়ায় বলে যেতে বাপর মিক্কে নজর দিয়ে করে স্যার এবেলা বাপে খদ্দ অফুত ইবে কেন নবী সনাং সারা পৃথিবীর মুসলমান হলর জিবে বাদশাহ ইবের নবী তো নবী পুরা পৃথিবীর মুসলমান হলর বাদশাহ নবী ইবে আরা ইহুদি গরিব মানুষ আর আত্মুল টিয়া নাই ফুসে নাই খিয়াতি নাই পরিচিত নাই কিছু নাই অফুত এর লোক বাদশাহ নবী পুরো দুনিয়ায় জীবের সিনে জীবে আল্লাহর মকবুল নবী আর এক গরিব মানুষ
মেকশোর করো তার আর সাহেবাল্লাহ ছিলে আর আর সুন্দর ব্যবহার দিয়ে দে কেন মানব নবী মানবতাপূর্ণ নবী খন্ডলে মানুষের প্রতি দয়া মোহাব্বত ভালোবাসা দেখ কোন নবীবের তুই আদেরি নগচ্ছু আতেই আবিল কাসেম অফু তুই একখানা নবীবের মুখে মুখে কলমা পড়ি মুসলমান জগ আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ প্যারা হাজরিন আদেরি নাই আর নবীর মুখে মুখে বলে কলমা পড়ি মৃত্যুর বিছানার মধ্যে ঈমান আনি ফেলি ঈমান আনতে দেরি কলমা শেষ ইবের বলে মালাকুল মতায় জানলো কি গুই এবার নবী খদ্দাই ওই আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ এই মুহূর্তে আই নবীর উগ্র জবানের বাণীর কারণে আর কিনি মধুর কথার কারণে একজন ইহুদিরে জান্নাতি বানা দি তাহলে আন মূল আলোচনা ছিল যে মুখ হেফাজত বড় করে না কি হেফাজত মুখিয়ানের যদি মদতুন সুদতুন গুসুতুন মুখিয়ানের যদি সুরিতুন ডাকাতিতুন মুখিয়ান দেব মিশা হতা খনতুন হেফাজত গজন আজি হয়তো অমুক হুজুরুর ফানি ভরা দিলে বোতল ফাটে যে কি কেয়া অমুক হুজুরুর মুখ বালা সুবহানাল্লাহ না জবানিয়ান বালা গরন ইয়ান এক কান বালন মানি অনর ফুরো দেহওয়ান ভালো জগ আরোগ্য হাদিসে পাক অনে মেশকাতর বুতুর ঢুকিলি এটা যদি চেক করন যায় সাহেবে মেশকাত 4649 নম্বর দি হাদিসে বর্ণনা করছি আর নবী সাহাবা ওবাদাতা ইবনে সামিত হাদিস বর্ণনা করেন আন্নান নবিয়্যা বিয়াগুনখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইবে খজান নবী ইরশাদ করে দে ইদমানুলি সিত্তান মিন আনফুসিকুম আতমান লাকুমুল জান্নাহ বড় করে বলনা সুবহানাল্লাহ আর নবী খজম শুনো তোমরা যদি সওয়ান বিষয় ক্লিয়ার করিতে পারিবা সওয়ান খাজর দায়িত্ব যদি তোমার লইতার দয় এই হাদিসত এর আগের হাদিসত কই দে দুইয়ান জিনিসের দায়িত্ব লইলি জান্নাত দিব কিন্তু এই হাদিসত খদে সওয়ান বিষয়ের দায়িত্ব যদি তোমার লইতে যদি সিত্তাতাম মানি সওয়ান বিষয়ের দায়িত্ব যদি তোমরা গ্রহণ করো তাহলে আন নবী তোমার পক্ষতুন তোমার আল্লাহ আতমাল্লাকুমুল জান্নাহ নবী খদ্দ তোমার জান্নাত পৌঁছানোর দায়িত্ব আই রাসূল গ্রহণ করিলাম জান্নাতর পৌঁছানোর জিম্মাদারিত্ব রাসূলে পাক নিজে লইল হুজুর একিন কি এতুনো এক নম্বর আসন উসদুকু ইজা হাদ্দাসতুম নবী হদ উসদুকু ইজা হাদ্দাসতুম ও উম্মত যে সময় তোমরা কথা কইবা একজন অপরজনের কথা কইবার সময় সব সময় মনে রাখিবা দে আর মুখুদি খন মিছা কথা ইন্নি কারণ মিথ্যে কথা খনর মারে বলে মুখুদি এন উগ্র গ্রান বাইর হয় দুর্গন্ধ বাইর হয় আর নবী অপর হাদিসুত খদ উম্মত ওই মিথ্যে কথার দুর্গন্ধ হইবে 1 মাইল পর্যন্ত বাস করি ফেলাই হুজুর আর একা বাসিবে ন পাইলাম আর কোনদিন নাকর মধ্যে গ্রানিবে নই আর নাকিবে তো নষ্ট হই যেন নাকি খনজ্ঞ মেহতর জিবে আর দেশত বাথরুম পরিষ্কার করে ইবে তুন যদি পায়খানায় কিন বাস লাগ কি নয় ইবে কি কোনদিন বাথরুম পরিষ্কার করি পারিব না হন না পারিব না অনুরূপ ভাবে আর দেশীয় মানুষ আর ব্যাগুন মিশা হতা হইতে হইতে বাসি আর কাছে বাস মনে নয় কিন্তু রসুল কইতে ফেরেশতা হলে বাসিবে ভাই মিথ্যা কথা কইলি ফেরেশতা তো দূরে সরে যাই এতাল্লাই তোর ভাই মুসলমান ভাই হলে যেতে কথা কইবা উম্মত শুনো তোর আদ্রি নগরিবা উসদুকু ইজা হাদ্দাসতুম কথা কইবার সময় তোরা মুক্তি সত্য কথা বাইর করিবা তাহলে 1 নম্বর সত্য কথা বড় করে হন কি কথা কইলাম আর নবী খজ্জুম্মত তোমরা যদি জান্নাতি হইছে তো জবান দি তোমরা সর্বপ্রথম উসদুকু ইজা হাদ্দাসতুম সত্য কথা কও 2 নম্বর তার নবী কদ্দে জান্নাতি হইতে চাইলি তোমরা আর একখান খাস করো ওয়াউফু ইজা
ওয়াদতুম তোমরা যদি খনকের ওয়াদা দিবা ওয়াদা ইয়ান খেলাপ গরিব না পারিবা ওয়াদা দিলেন দে আজিয়া মসজিদত যাইম যথা সময়ে জম করিব ওয়াদা দিলেন দে আজিয়া তোমার কর্জ ঠেয়া দিম যথা সময়ে দন করিব আর দিন না ফেললে ইয়ান আগেবারা জানান করিব। আরে ভাইল এখন তো সমাজ অনেক কলুষিত গই নবীর চরিত্র অনেক দূর সরে গই। এখন যদি খনজ্ঞ মানুষ বিপদত ফরদ হয় এই সময় আন নবী শিখে দি মানুষ যাতে সুদখোর আছিল সুদূর তুই গই রাসূল পাক আন নবী সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে বাঁচাবেন লাই সুদ পাতারে দাফন করিবেন লাই নবী খজ্জ উম্মত তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের এক কর্জে হাসানা দাও কর্জে হাসানা বড় করে হন না কর্জে হাসানা দাও হুজুর কর্জে হাসানা ইয়ান কি জিনিস কর্জে হাসানা কয় দে খনজ্ঞ মানুষ পোয়া মেডিকেল গিয়ে কিংবা খনকান বড় বিপদত হচ্ছি ফারাইলে আরোগ্য পাই তুনটিয়া আছে অবাই আর তুই 2 মাস হল্লাই 3 মাস হল্লাই 10,000 কোটি টাকা দে শোনা আয় কানার পোয়া চিকিৎসা করে আনি আর নবী খদ্দ 10,000 টাকা দিও ইয়ানোর খন বিনিময় নয় 3 মাস 4 মাস 6 মাস পরে আবার 10,000 বরাবর গ্রহণ করছুন অনর মনে মনে নিয়ত রেখুন দে করছে হাসানা আর নবী কত উম্মত তোমার টিয়া তুই ফাইকালে কই 10,000 টাকা বরাবর ফাইও কিন্তু করজে হাসানা দেওয়ার কারণে আবার 10,000 টাকা দান করলে যেতে কিন সওয়াব তোমার আমল নামার মধ্যে এতে কিন সওয়াব লিখি দি দেখুন নি আজ এক করজে হাসানা কি দেখান কারণে এক সময় কিন্তু করজে হাসানা আছে এখন করজে হাসানা কি আর জবানোর কারণে আর তুন ওয়াদা ঠিক না থাকে কথা কন্যা ঠিক কিনা আর নবী খদ্দ উম্মত তোমরা যদি জান্নাতি হইতেছ তাহলে তোমরা তুম 2 নম্বর খাস গ্রহণ করবে দে মুসলমান ভাই লই ওয়াদান ঠিক রাখিবা পরিবার লই ওয়াদান ঠিক রাখিবা দেখিবা দে তুই যদি তোমার ওয়াদা ঠিক রাখানোর দায়িত্ব গ্রহণ করো আর নবী খদ্দ তোমার জান্নাতের জিম্মাদারিত্ব আই রাসূলুল্লাহ 3 নম্বরের মধ্যে নবী বর্ণনা করে ওয়াদু ইদা ও তুমিনতুম তোমার আর ভিতর যারা আমানত আছে খনকে রাখতু দি অবদ্ধ হাক্কু আসাসা আর এটিও তুই রাখো যেতে লাগে তেলে যাইম আর রাখো দিতে দি জমা কি আয় ভাঙি ফেলে যেতে লাগে তে দিম দেরি শরীয়তত মানা খনকে যদি আমানত দে আমানতিয়ান রাহন করিব আমানতিয়ান শুধু ঠিয়া দল খনকে একখান কথা কই আবদার করি বেতা পাইদের সমাজের খনজ্ঞ মাইসুতুন অনর খাসায় মুরব্বী হিসেবে আমানত দি বত্তারে অমুকুর আচরণতা কষ্ট পায় আর নবী কদ্দিয়ান খতার আমানত এই আমানত আবার আই 7 বাড়ি পর্যন্ত দেখুন নবাই তোর ব্যবহার মুখিয়ান হই দেখুন নবাই তোর ব্যবহার মুখিয়ান হই গোড়া ফাড়ায় ছায় ফেলে দে এন্ডলে কিছু মানুষ আর সমাজত আছে কিন্তু আল নবী খতে খতার আমানত টিয়ার আমানত একিন ব্যাকিন রক্ষাকরণ করিব ইয়ানতে আল নবীর সুন্নাত আচ্ছা তারা তো আমানত দিবি আমানত দাঁড়িতে আছে না হন আছে না তাহলে তো গজব না ছিল দেশিয়ানত অশান্তি শিরে আর রাসূল পাকের আদর্শ তুন দূর সরে গই নবী খতুম শুনো এরপরে ওয়াহফাজু ফুরুজাহুম 4 নম্বরের মধ্যে তোমরা যদি আর গ্যারান্টি দাও তোমরা লজ্জাস্থান হেফাজত করিবা বায়ল বন্ধুল যুবকল মনোযোগ দি শুনুন বাপ জারয়ুন ফোয়ারে মোবাইল ফোন তো দিন জানা এই উগ্র মোবাইল ফোন নিবে কত ডেঞ্জারাস জিনিস আজি আর দেশত পরকীয় বাড়ি গিয়ে হয় একখান কারণ আমি গবেষণা করে দেখিলাম এতুল একখানতে মোবাইলের অপব্যবহার কথা কল না ঠিক কিনা আবার আর একখান খামত দেন আর দেশত যেদিন বিয়ে শাদির ক্লাবের মধ্যে আর নিজের ডর মানুষ দেখাই পেল নাই অনত বালা দেশের চিত্র খুঁজছে অনরা কথা নকরাই আর এখন অবস্থাত আছি আর নবী খন সমাজ ব্যবস্থা দি আর এখন সমাজ ব্যবস্থা যে গ্রহণ করিল ইহুদি নসরার চরিত্র ব্যক্তিন ইহুদি নসরার আদর্শ ব্যক্তিন আর ঘরত প্রবেশ করছি আর ঘরত তুল
নবীর চরিত্র ব্যাকিন আজ ইংরাজ হল দখল করি ইতারা বিশ্ব জয় করেন আর ব্যাগুন ইহুদি নসর হল চরিত্র মাইর খায় আজ বিয়ে শাদীর ব্যবস্থা করি ক্যালাপ সাজাইলো যায় আর নিজের বউরে এড়ে ফাল্লার তুলি সাজাই আনি ক্লাবত ভুয়া দি জোয়ান জোয়ান বাড়ির ভুয়া একটা যার ব্যাগুন এখন তোরা বউ কানা সাহা যায় যাইরা যেতে পালা করি বউ দেখি দেখে বউ চাঁদর মতো সুন্দর ঘটনা কতুন খারাপ হয়ে যায় রুসম আজের সমাজ ব্যবস্থা কুশ্রিয়র আর নবীর কথা নুনি নবী উগ্গন দুবন আর আল্লাহ তো আর নবী বিধান দিতে সার্ক বিয়ে করে পারিবা কিন্তু আর নবীর সাদে মোবারক বিয়ে মোবারক বলে উগ্গন দুবন 11 বিয়ে করি রসুল সমাজের শিক্ষা দিতে বিয়ে কেনে করণ করে আল্লাহর কোরআন আর আল্লাহ সীমাবদ্ধ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা সার্গ করে তরিবা যদি তোমার তুম ক্ষমতা না থাকে আল্লাহ তাদিলু ফাওয়াহিদা তলি মাত্র উগ্গ করিবা কিন্তু রাসূল পাক আর মত নয় ইয়ান বুঝাবেল্লাই নবী 11 করে পাচ্ছি ইয়ান অদ্দ নবী বেমেসাল নবী যে সৃষ্টির সেরা ইয়ান বুঝাবেল্লাই রাসূলে পাক সিস্টেম দেখা দি আর নবীর কোনদিন উগ্গ স্ত্রীরে হনকে সাহেবেল্লাই বেফরদা ভাবে যাবের কোনো সুযোগ নো আছিল আর আজ এতে ক্লাব তুলে দিলাম 7 বাড়ির ফুয়াবে কোনো যেতে দেখি ভাবি বেশি সুন্দর এখন পদ্মা যেতে বিদেশ গিয়ে গুই অত্যন্ত মাথার ভিতর মাথা গুরুর অবুক আরা তো দিলে সুন্দর মেহফানো দেখি ইতরত কে নিলে সুন্দর ভাই যে কোনোভাবে ইবের পিছনে লাগি যে গুই তখন দেখা যায় আস্তে আস্তে ফরকিয়া সৃষ্টি হই ভাই আজ এই বেফরদা ফতা বেফরদা চরিত্র সমাজত আইনের কারণে আর লজ্জাস্থান হেফাজত নাই গুণ জড়িত হই এটা আল্লাহ আন নবী খজ্জ উম্মত তোমারা জান্নাতি পারিবা জান্নাতের জিম্মেদারিত্ব আই রাসূল লইও কিন্তু তোমারা ওয়াহফাজু ফুরুজাহুম তোমারা লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও তাহলে তোমার জান্নাতের গ্যারান্টি আই রাসূল দিও চরিত্র হারা ফেলে জানা কিভাবে বুঝিও ফল খুতুন কি আবিষ্কার করেন এটা খানা ফিনার নাম মনে করি যারা বিয়ে এগি নাই একখান খতম জালি শেষ হইতো না এবং অনরাত্তন কষ্ট লাগব যদি সমাজ কলুষিত সমাজত ব্যক্তি নাকি চলতে হতাখণ্ডা ঠিক কিনা সমাজ নষ্ট হয়ে যার আজ একখান কারণে ফরদাশীল করণ আর নহিউদ্দিন আল কাদের যোগ্য কথা হইতো খদুয়া বাজারত ডর মাছের নিজে মাসিবের স্বাদ নাই বড় যাতে কই ও স্ত্রী আর ইবের স্বাদ কানাই হতে কি আয় সোঁত সাত বোধ বাদ বোধ বুঝিত তেল দিলাম উল্টাইলাম একটে করলাম স্বাদ কানাই হতে একটা টিয়ার মাছ স্বাদ কানাই হতে মাছ স্বাদ না দি আনিবের সময় কেউ দেখি না কোনো হয়তো আয় একটা টিয়ার মাছ লো দি এবার মানুষের দেখানো করব না বড় মাছ কিনে দিবে হতে খাইয়ে খোয়াল মানসি দেখি দে বদ নজর বুঝছি মাসিবে ধ্বংস গিয়ে গুই মাছত যেন বদ নজর ফরে তরকারি যেন বদ নজর ফরে উগ্র সুন্দর মাইফা দেখিল আর দেশের যুবকলর বদ নজর ফরে এতাল্লাই আন নবী খদ্দে বিবাসা দিয়ে বেফরদা পথা দিন নসা যাইও নবী সুন্নত মোতাবেক সাজ চরিত্রের হেফাজত করো দেখিবা ওই বিবাসাদির মাধ্যমে তোমার ঘরত আল্লাহর ওলি জন্ম নিব আর তো রাস্তায় দোয়াড়ি বহুত দূর গিয়ে প্যারা হাজরিন এত লান্নবী হদ ওয়াকফাজু ফুরুজাহুম তোমরা লজ্জাস্থানের হেফাজত করো এবং ওয়াকদু আবসারাকুম তোমরা চক্ষুনুরে অবনীত করো চক্ষুনে কানান নিচু রাখো চকুরে কন্ট্রোল করো চকুরে কন্ট্রোল করো ইয়ানোর অর্থ কি ইয়ানোর অর্থ রাস্তার পাশে বসে দি খারো জিজার খারো মাইফাজার খারো প্রতিবেশী যার খারত বেড়াইতেছি এগুলো কেন নদীও চক্ষুন কন্ট্রোল করো এরপর নবী হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম তোমার হাত টানোর একখানে কন্ট্রোল করো এই সওয়াল অঙ্গ এগিন যারা কন্ট্রোল করে তারিব সওয়াল বিষয়
গ্রান্টে জিম্মাদারিত্ব যে মানুষ লইতে পারিব আর নবী কদ্দার দিরিত আয় রাসূল ইবাল্লাহ জান্নাতর জিম্মাদারিত্ব লইও তাহলে খওয়ান কইলাম খওয়ান বিষয় ওয়াজ শেষ বালা করে খেয়াল গজন সওয়ান বিষয় সুবহানাল্লাহ রসুলে পাক শিখেদের উম্মত সওয়ান বিষয় লো এত না কারদে উসদুকু ইজা হাদ্দাসতুম মিশাওতা না হবেন হন না কি না হবেন দুই নম্বরত রসুল খদ্দে উম্মত ওয়াদা পূরণ করিবা তিন নম্বরত খদ্দে আমানত ফেরত দিবা চার নম্বরত খদ্দে তোমার লজ্জাস্থানের হেফাজত করিবা পাঁচ নম্বর তোমার চক্ষুরে কন্ট্রোল করো ছয় নম্বর তোমার হাত টানরে কন্ট্রোল করো এই সওয়ান জিনিস যার ভিতরে তাকিব সওয়ান গুণ যেই মাই হওয়া যেই মরে হওয়া অর্জন করে ছাড়িব আর নবী হদ্দি বেল্লাই জান্নাতের গ্যারান্টি আছে দেখুন নি মিলাদুন নবী তুন কি নেবেন কিছু একান্ত লোজন করিব হতাখন না ঠিক না আজি জবানি আন্দি যাত্রারে বালা হইতে লাগুন যে কোনদিন চিন্তা ন করুন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কোনদিন চিন্তা ন করুন দে আজ যে খারাপরে বালাকর ক্যাঁসারে ফাঁকায় ফেলার আজ জবানে কোনদিন ইয়ান আল্লাহর দরবারত কোনদিন সাক্ষী দিব না সহি মেশকাতর ভিতরে মেশকাত দিবে এনুগ্য কিতাব জিবে অনর শুধু আর মাদ্রাসা ন আর হাসিবুকির মাদ্রাসা তো পড়ায় আর জামিয়া তো পড়ায় এবং কওমি মাদ্রাসা ইতারও মেশকাত শরীফ হাদিস জিবে পড়ায় এটার ভিতর উগ্র বাবাসী অনর বাবু হিফজুল লিসান ওয়াল গীবত ওয়াস শাতাম এই বাবর বুতুর হাদিস জিবে নটুই সোনারা আলিম ক্লাস তারার ফোয়ারা দরজ দি আর ছাত্ররা পড়ায় শব্দ কি 96 হদ্দে ইজা মুদিহাল ফাসিকু গদিবা রব্বুহু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ যেতে খনকে ইজা মুদিহাল ফাসেক খনজ্ঞ ফাসেক ফাজের গুণগার আর দেশত এলে বহুত মানুষ আর তারিফ করি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খবর ললি দেখা যাচ্ছে ভাই এবার তোর নামাজ কালাম কিচ্ছু নাই এবার মুখুর মধ্যে দাঁড়ি নাই দেখা যাচ্ছে এবার চরিত্রের মধ্যে অসংখ্য দোষ আছে কিন্তু আই বলল তাকেলি ব্যবসা বাণিজ্য চাঙ্গা করছম মানুষজন মারি কিছু টিয়া খামাইও এই নিয়ে তো চরিত্র পালাগুলি কইম দে নবী খদ্দি যা মুদিহাল ফাসেক ফাসেক মানে গুণো করিলে মানুষ গুণো করে দেখলে কোনো মানুষের যদি জবানি আনতে তারিফ করো প্রশংসা করো মুদি মানে প্রশংসা করো তাহলে আর দেরি নয় গাদিবা রব্বু তাআলা আল্লাহ তুম বলে রাখায় জিগুই এবং আরো আন নবী খদ্দে ওয়াহতাজুলাহুল আরশ আল্লাহর আরশের মধ্যে বলে ভূমিকম্প শুরু হয়ে গই এত আল্লাহ রাসূল খদ্দে উম্মত তোমার মুখিয়ান দি খন গুনাহগারের পালানো হইবা খন খারাপ মানুষের পালানো হইবা সব সময় তুই তোমার জবানিয়ার হেফাজত করো বড় করি হন্না সুবহানাল্লাহ আজি আরা পর্বত যেতে এটা তো এটা লাই প্রথমে কইলাম ইমামে গজ্জালি খদ্দে ফুরা শরীরত আড়ত্তর গানঙ্গ আছে খনঙ্গরে পাহারাদার নদে কিন্তু আক্কানঙ্গরে এক কানঙ্গরে মাত্র 3200 দাঁতি বসমত বোধকে কথা হইবে সময় খানা খাইবে সময় আতিককে জিব্বে থর ফেললি অবারে বাগরির সিল্লে উঠে জিব্বের মধ্যে খর ফরে নামাতে কা আছে তো নয় না কিরে ব্যাংকে করো হতে জিব্বের মধ্যে খর খাই দি আচ্ছা অনরা খনিবে কি চাই খাই দেয় না আসাইয়া খাই দেয় এটার লাগে বেশি আঘাত প্রাপ্ত হয় জিব্বের মধ্যে খর দন মানি ইমাম গজ্জালি খদ্দে তোমার জিব্বে যাতে বেশি গুণ আরম্ভ করি দে তখন আর দেরি নয় আল্লাহর পক্ষ তুন দাঁত দি তোমার সিট দিয়ে বুঝত দে তোমার মুখ কানে কানা হেফাজত করো তোমার মুখ কানে কানা কি করো আর নবী কত উম্মত তোমার আর ভিতর ওই মানুষ মুসলমান আর তো বিয়াক করলে মনে করে দি মুসলমান টুপি দিলি মুসলমান দাঁড়িয়ে রাখিলি মুসলমান মুসলমান ফারাজ জন্ম নিলি মুসলমান আর নবী কত উম্মত মুসলমান বেল্লাই কিছু বৈশিষ্ট্যর প্রয়োজন আছে আল মুসলিমু মান সালিমুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি
আর নবী হদ্দে মুসলমান হদে উবেরে যে মুসলমানের হাততুন এবং যে মুসলমানের মুখতুন আর একজন মুসলমান নিরাপদ থাকে ইবেন নাম প্রাকৃত মুসলমান বড় করি হন না সুবহানাল্লাহ। এখন জমানা একসময় বৃদ্ধাশ্রম আছিল না, এখন বৃদ্ধাশ্রম মহাবড় রয়েছে বৃদ্ধাশ্রম চলে দেন। একসময় গেরুয়া করি বল খেলার মাঠ আছিল না, এখন বলে বল খেলার মাঠ। আয় খালি রাতিও ফটিক সরি তুন মাহফিল করে দি অনার রজনটু কিদি গৌরে দি সাইদি বিশাল এক মারত রাইতু প্রায় অনার একটার কাছাকাছি ফল এক থতাইতে বল খেলা খেলে। তুই আর ওনার গাড়ির যারা সঙ্গে আছিল হয়তো ওই কি খেলা হতে হয়তো যদি বল খেলা তিনি এটার ভিতর রুখা হতে এন মাটি এন ঘন্টা হিসেব পাড়া দিয়ে রেখে করে দে বড় করি ঘন্টা না হজবিল্লা এই সতত দেখায় এই খেলা এগিন হারাম। আজ মুসলমানের ফাজার হরে রাইত 2টা-3টা খেলি আয় ফজরের নামাজ উদ্গত্তর নেই হতা কর না ঠিক কিনা 2টা-3টা পর্যন্ত জিঙ্গে এই বল খেলা খেলে এখন কি উপরে নামাজ আছে না তো কেন করে জবাব দিবে। আচ্ছা তুমি 2টা বাজায় কম গেই ধরি 3টা বাজায় কম গেই ধরি মালাকুল মতে দূরতা আছে গেলি আসার আছে গেলি সান্নাল লতে গেলি তুমি কি ইমানদার হিসেবে যাবে না বেঈমান হিসেবে যাবে হরদের চিন্তা করছো নি সমাজ নষ্ট হয়ে যাবে।